আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমি দাঁড়িয়ে আছি আজকে গাজীপুরের সবচেয়ে বড় দিঘি, যেটাকে বড় দিঘি নামেও সবাই চেনে বা পরিচিত। এই দিঘিতে আসলে এই দিঘিটা আমাদের বাড়ির সামনে অবস্থিত। প্রায় 100 বিঘার উপরে এখানে জমি আছে, যেটা ইতিহাস অনেক। আমরা ছোটবেলা শুনেছি যে এখানে নাকি সকালবেলা এসে যদি কেউ বলে যেত যে আমার বাটি লাগবে, আমার জগ লাগবে, আমার বাসায় অনুষ্ঠান আছে, তো এখান থেকে বললে এগুলো নাকি সকালবেলা উঠে কিনারে বসে থাকতো আর ওইগুলা নিয়ে অনুষ্ঠান করতো। আবার দুধ দিয়ে নাকি ধুয়ে আবার দিলে নিয়ে নিত। এগুলো আমার শোনা কথা। তো আর এটার ইতিহাস আমার দাদারাও বলতে পারে নাই, আমার দাদারাও বলতে পারে না যে এটা আসলে কে খনন করছে বা এটার কি ইতিহাস। শুনেছি শুধু এখানে গাজীপুরে কনক রাজা নামে একজন রাজা ছিল, যে রাজা এটা খনন করেছে। আর এটা নিচে আপনার এই যে এরকম অসংখ্য ইটের কণা পাওয়া যায়। ইট, বড় বড় ইট দেখতে পাচ্ছেন, ইট এরকমভাবে ইটে ভরা এবং এই যে এইরকম পাথর পাওয়া যায়। এটা আমাদের বাসার সামনে থেকে উঠানো এরকম পাথর পাওয়া যায়, যেটা অনেক শক্ত মজবুত এবং এটার ভিতরে খোদাই করা থাকে ফুল, বিভিন্ন আকার আকৃতি। তো আপনারা কেউ যদি কখনো গাজীপুরে, শ্রীপুরে আসেন, তাহলে আমাদের শ্রীপুরে কর্ণপুরে অবস্থিত ওই বড় দিঘি, এটা দেখে যেতে পারেন। এখানে মাছ চাষ করা হয়। অসংখ্য মাছ এখানে দেওয়া হয়েছে, যেটা চাষ করতেছে। ওই দেখেন নৌকা দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। খাবার দিচ্ছে। তো এটা আপনাদের বিনোদন নিতে পারেন এখানে এসে। আর এটার ইতিহাস আসলে ওরকমভাবে কোথাও লেখা নাই, যেটা সম্পর্কে আপনাদেরকে আমি বলতে পারবো। এটা শুধু আমরা ছোটোবেলা থেকে এটার মধ্যে গোসল করি, মাছ চাষ করে। আর এটা কখনো শুকায় না, এটা সবসময় মনে করেন 14 থেকে 15 হাত শুকনা মৌসুমে পানি থাকে। আর যখন বর্ষা হয় তখন এই দিক দিয়ে কিনারা আরও ভরে যায় পানি দিয়ে। আর এখানে সকলেই দেখেন যা যার ইচ্ছা মতো ঘাট বানাইছে, তারপর আবার সবজি চাষ করে। ছোটোবেলা আমরা এটার মধ্যে ছোট ছোট গর্ত করে রাখতাম। এই গর্তের মধ্যে আপনার মাছ এসে জমা হইতো, আর সকালবেলা এটা বাদ দিয়ে আমরা আবার মাছ ধরতাম আর ঝোপ কেটে এটার মধ্যে ফেলে রাখতাম। তো এটা সকালবেলা দেখা জালি দিয়ে উঠাইলে অনেক মাছ পাওয়া যায়। তো ছোটোবেলাটা
ছোট সময়টা আসলে এই দিঘিতে কাটছে, কারণ সারাদিন খেলাধুলার পরে এখানে ঝাঁপ দিয়ে এসে পড়তাম আর গোসল করতাম। এটা অনেক একটা মজার একটা বিষয় ছিল, যা এখন আর হয় না বা পাই না। তো ওই দিঘিটা ঘিরে আমার জীবনের অনেক ইতিহাস আছে, কারণ ছোট থেকে বড় হয়েছে। আর এখানে সবাই যারা আছেন সবাই, এই দিঘিটা আমাদের একটা গর্ব, কারণ কোথাও যদি পানি না থাকে তা আমাদের এটাতে পানিতে ভরা থাকে। আর এখানে আমাদের দিকে কখনো বন্যা হয় না, যার দরুন আমরা পানি, আর পানি খুবই স্বচ্ছ, আপনারা দেখতে পাচ্ছেন পানি খুবই ভালো, এটাতে গোসল করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। যদি ইচ্ছা করেন ফুটিয়ে খাবেন তাও করতে পারবেন। তো সম্মানিত ভাইয়েরা এবং যারা দেখছেন আমার ভিডিও, সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।